কেক তৈরি করা অনেকে অনেক ঝামেলা মনে করেন, আর তাছাড়া বাহির থেকে চড়া দামে এই কেকগুলো কিনতে হয়, তাও আবার স্বাস্থ্যসম্মত কিনা সেটাও একটু ভাববার বিষয়। আজকে কিভাবে বাসায় খুব সহজে পাউন্ড কেক তৈরি করবেন মাত্র 2টি ডিম দিয়ে, তাও আবার চুলায়। আর কেকটা অবশ্যই দেখে বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে, একদম পারফেক্ট হবে আর নরম তুলতুলে। চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে কেক তৈরি করার জন্য এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি, আর ডিম 2টা অবশ্যই ফ্রিজ থেকে একটু নামিয়ে রাখতে হবে, রুম টেম্পারেচারে থাকতে হবে। এখন আমি এখানে ডিমটাকে বিট করে নিব। আর আজকে আমি ডিমের সাদা অংশ থেকে কুসুম আলাদা করার কোনো প্রয়োজন নেই পাউন্ড কেক তৈরি করার সময়। তো আজকে এই জন্য আমি কুসুমটা কিন্তু একদম আলাদা করিনি, একসাথে বিট করে নিচ্ছি। তো 1 মিনিট বিট করে নিব এইভাবে। আর একটু বিট করার পরই এখানে চিনিটা অ্যাড করতে হবে। ফোম তৈরি হওয়ার পর চিনিটা অ্যাড করলে কিন্তু ফোমটা ভালো হবে না, নষ্ট হয়ে যাবে। এজন্য কিন্তু এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 কাপের থেকে একটু কম চিনি নিয়েছি। আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা এখানে পুরো 1 কাপ চিনি দিয়ে নিবেন, তাতে করে মিষ্টিটা একটু বেশি হবে। তো আমি এখানে আবারও বিট করে নিচ্ছি। আর বিট করতে করতে যখন এরকম কালারটা সাদা হয়ে যাবে তখন বুঝতে হবে এটা বিট করা হয়ে গেছে। তো আমি আবারও একটু হ্যান্ড উইচের সাহায্যে একটু নেড়েচেড়ে দিচ্ছি, যাতে যেটা সাইডে লেগে আছে ওটা ভিতরে চলে আসে। তারপর আবারও আমি বিট করে নিচ্ছি। এভাবে বিট করতে হবে, কারণ চিনিগুলো পাশে লেগে থাকতে পারে, এজন্য একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো এ পর্যায়ে আমার বিট করা হয়ে গেছে। এখন এখানে আমি বাটার স্কচ দিচ্ছি। আর আজকে আমি বাটার স্কচ দিয়ে কেকটা তৈরি করব। এটা হচ্ছে একটা ইমালশন, যে কোনো সুপার শপে পেয়ে যাবেন বা কেকের যে দোকানগুলো আছে সেখানে পেয়ে যাবেন। কেকের যে আইটেমগুলো যেসব দোকানে পাওয়া যায় সেখানে এটা পেয়ে যাবেন। আর এই বাটার স্কচ ফ্লেভারটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগে, ভ্যানিলার থেকেও আমার কাছে বাটার স্কচের ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে। আপনারা একবার হলো বাটার স্কচ কেকটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এ পর্যায়ে আমি এখানে 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি। আর এখন আবারও বিট করে নিচ্ছি। তেল দেওয়ার পর আমি 30 সেকেন্ড বিট করব, আর একটু বেশি বিট করব না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। মোট 3 থেকে 4 মিনিটের মতো বিট করাই কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি খুলে নিচ্ছি। এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এজন্য এখানে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও কেকটা তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ময়দায় ফিডব্যাকটা একটু ভালো আসে। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, 1/3 টিস্পুন লবণ দিচ্ছি। আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আমি এখানে 2 চামচ ময়দা উঠিয়ে নিচ্ছি, তার পরিবর্তে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই ট্রাই করবেন, তাহলে কেকটা অনেক বেশি সফট হবে। এখন শুকনো উপকরণগুলো চালনি দিয়ে চেলে আমি দিয়ে দিচ্ছি। আর শুকনো উপকরণগুলো খুব আলতো হাতে মিশাতে হবে, অনেক প্রেসার ক্রিয়েট করা যাবে না বা দ্রুত করা যাবে না, তাহলে কিন্তু ফোমটা একদম নষ্ট হয়ে যাবে। এখন আমি শুকনো উপকরণগুলো 2 ভাগে কিন্তু মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও আস্তে আস্তে করে মিশিয়ে নিতে পারেন। আমি যেহেতু একটু অনেক কেক তৈরি করতে করতে আমি অভ্যাস হয়ে গিয়েছি, তো এই জন্য আমি তাড়াতাড়ি মিশিয়ে নিয়েছি। আপনারা যারা প্রথম কেক তৈরি করবেন তখন এটা আস্তে আস্তে তৈরি করে নেবেন বা মিশিয়ে নিবেন। এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আমার এখানে 1/3 কাপের মতো দুধ লেগেছিল, 1 কাপের 3 ভাগের 1 ভাগ লেগেছিল। যখন দেখবেন মিশ্রণটা একটু ঘন হয়ে এসেছে তখন এখানে দুধ ইউজ করবেন অবশ্যই, তাহলে কিন্তু এই মিশ্রণটা একদম পারফেক্ট হবে। তো এখন আবার শুকনো উপকরণগুলো একদম ভালোভাবে মেশানো হয়েছে, তারপরও হ্যান্ড উইচের সাহায্যে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। হ্যান্ড উইচ ব্যবহার করতে পারেন, তাতে করে ফিডব্যাকটা খুবই ভালো পাবেন, খুব তাড়াতাড়ি মেশানো হয়ে যাবে। আর এইরকম একটা লুক চলে আসবে। দেখুন শুকনো উপকরণগুলো কিন্তু সবগুলো একসাথে মিশে গিয়েছে। আর ঘনত্বটা আমি একটু দেখাচ্ছি, এই যে এরকম একটা লুক চলে আসবে। তো এখন আমি মোল্ডে সেট করে নিচ্ছি। আর মোল্ডটা আগেই আমি রেডি করে রেখেছিলাম, বেকিং পেপার বিছিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। আর এখানে কিছু কর্নফ্লাওয়ার মিশিয়ে তারপর আমি টুটি ফুটিগুলো দিয়ে দিচ্ছি, যাতে টুটি ফুটিগুলো উপরে থাকে, নিচে না চলে যায়। আর উপর থেকে যেহেতু কাটার মতো একটা চিহ্ন হয় দোকান থেকে কিনতে গেলে কেক, তো সেরকম একটা লুকানোর জন্য আমি হ্যান্ড উইচের সাহায্যে এরকম ডিজাইন করে নিচ্ছি। আর পাতিলটাকে প্রিহিট করে নিয়েছিলাম আমি 10 মিনিটের মতো, দেখে অবশ্যই বুঝতে পারছেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চুলার আঁচটা এ পর্যায়ে আমি একদম লোতে করে 40 মিনিটের মতো বেক করে নিয়েছি। আর 40 মিনিট পর দেখতে পাচ্ছেন কেকটা একদমই কিন্তু হয়ে গেছে, আর কতটা পারফেক্ট হয়েছে দেখে অবশ্যই বুঝতে পারছেন। আমি একটু কাঠির সাহায্যে দেখাচ্ছি আর এটা তুলে নিচ্ছি।
লাইটের জন্য এখানে কালারটা একটু এদিক ওদিক চলে এসেছে, কিন্তু বাস্তবে কিন্তু এর কালারটা একদম দোকান থেকে কেনা কেকের মতো হয়েছিল। আর এটা দেখে অবশ্যই বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে, আর এই কেকটা তৈরি করা কতটা সহজ আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন। তো বাসায় এভাবে তৈরি করে ফেলতে পারেন খুব সহজে, বাচ্চাদের জন্য এটা অনেক হেলদি হবে। টিফিনেও এ ধরনের কেক তৈরি করে পরিবেশন করতে পারেন। এখন আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে, এটার ভিতরে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারবেন। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এক পিস কেক আমি একটু দেখাচ্ছি খুব কাছ থেকে, দেখুন কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। তো আজকের রেসিপি এই পর্যন্তই, নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।